জ্বালানির সংখ্যায় আজও ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। চাহিদা বাড়ায় অনেক পাম্পেই মিলছে না তেল। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। একটি দীর্ঘ লাইন এবং শত শত গাড়ি, এর পাশাপাশি গাড়িতে রয়েছে শত শত মানুষ। এই যে আমরা এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রাজধানী বিজয় সরণির যে ট্রাস্ট পাম্প, সেই পাম্পের সামনের অবস্থা। তবে এর মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, ট্রাস্টের পাম্পের এই যে শেষ পর্যায়ে শেষের যে সারিটা দেখা যাচ্ছে, এই সারিটি দীর্ঘ 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত লম্বা। এটুকু আমরা জানতে পেরেছি। আসলে এই লম্বা লাইনের অন্যতম কারণ হচ্ছে যে জ্বালানি তেলের এই যে পাম্প ভিত্তিক যে সংকট, সেটি কিন্তু তৈরি হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বেশ কিছু পাম্প বন্ধ রয়েছে। এখানকার যে আগত যে চালকরা, তারা অভিযোগ করছেন যে রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরে ঘুরে হূন্য হয়ে তারা এসেছেন এখানে এসেই যে শেষ মুহূর্তে দীর্ঘক্ষণ প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাইকের জন্য 2 লিটার তেল, বা এর পাশাপাশি যে প্রাইভেট কার বা অন্যান্য যানবাহন আছে তাদের জন্য যে 10 লিটার থেকে বৃদ্ধি করে, যেমন আমরা যে একটু বলি যে ব্যক্তিগত প্রাইভেট কারের জন্য 10 লিটার, মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার পর্যন্ত আসলে দেয়া হচ্ছে। তবে এই তেল কতটুকু তাদের শেষ সময়ের সম্বল, সেই প্রশ্নটাই কিন্তু তারা রাখছেন। তবে এখানকার যে পাম্প মালিক, তার সাথে আমরা পাম্প মালিক বা হচ্ছে পাম্পের যে পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বলি। তারা বলছেন যে এখনো পর্যন্ত এই যে ট্রাস্টের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক তারা ফুয়েল পাচ্ছেন। আমি আবারও বলছি যে এখানে যে চাহিদা রয়েছে, ট্রাস্ট পাম্প বা ট্রাস্ট ফিলিং স্টেশনের যে পরিচালক রয়েছেন তারা তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন, কিন্তু অন্যান্য যে পাম্পগুলি বন্ধ রয়েছে সেটি কিন্তু এখন বড় ধরনের প্রশ্নবিদ্ধ। কেন তারা এই পাম্পগুলি বন্ধ রেখেছেন? আসলে কি জ্বালানি সংকট, নাকি হচ্ছে যে তাদের অন্য কোনো কারণ রয়েছে? সেইটা কিন্তু এখনো পর্যন্ত মানে ধোঁয়া বা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে, এরকমটাকে আমরা জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে দীর্ঘ লাইন, এই লাইনের যে আসলে শেষ কখন হবে সেটা কিন্তু জানে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকে মিস করেছে তাদের অফিস, অনেকেই তাদের গন্তব্যে যেতে পারেনি। তবে এই যে হতাশার বাণী, সেইটি কিন্তু খুব তাড়াতাড়ি যেন অবসান ঘটে, সেটাই কিন্তু এখানকার আগত যে চালকরা তাদের চাওয়া। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর বিজয় সরণির বিশেষ করে ট্রাস্ট পাম্প থেকে তেলের সর্বশেষ খবর। জ্বালানি তেল বিক্রি ও ভোগান্তির সব জানতে এখন সরাসরি ছিলাম বিজয় সরণিতে।